এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব, নিজেরা নিজেদের পরিবার পরিজন আপনজন ছেলে সন্তান তাদের ব্যাপারে সচেতন থাকব, তাকে কোথায় পড়াই কোথায় দেই এই ব্যাপারে খেয়াল রাখবো। হাকিমুল উম্মত হযরত থানভী নফর আল্লাহু মারকাদাহু বলতেন, তোমাদের ইংরেজি শিক্ষিত ছেলেদেরকে আমাদের কাছে আনবা, আমি ওয়াদা করলাম নামাজের কথা বলবো না, দাড়ির কথা বলবো না, পায়জামা টাকনোর উপর উঠতে বলবো না। হযরত থানভী তো মুজাদ্দিদ ছিলেন, তিনি জানতেন আরে আমাদের সঙ্গে যোগাযোগ হলে কমপক্ষে তো ছেলেটা নাস্তিক হবে না, বেটা নাস্তিক হবে না, আজ হোক আর কাল হোক নামাজি হয়ে যাবে, দাড়িওয়ালাও হয়ে যাবে, কোরআনওয়ালা হয়ে যাবে। এখনও তো চাপাচাপি করবে না, আসবে না, এখন এমনি আনো। আমার হযরতুল্লাহর কাছে বিভিন্ন ভার্সিটি ছেলেপেলে আসে, দুইটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ইচ্ছা করে আসে। হযরত বলে এতদিন আসো, শয়তান টুপি কই তো গো, টুপি টাপি পরে আসছে। পরের জুমায় আবার টুপি নেই, কারণ টুপি ছাড়া থাকলে হযরত ডাক দেন চুল ধরে দুইটা লাগান, হেরা আসে দুইটা খাইতে। হযরতের জন্য একটা ফুলের তোড়া নিয়ে আসেন। হযরতুল্লাহ চামেলি ফুল খুব রাখেন। ভাই ভাই এই যে মহব্বতটা, তারা দেখতেছে এই হুজুর ভালো, কিচ্ছু বলে না, দাড়ির কথাও বলে না, চুলের কথাও বলে না, একদম সবাই আমরা সাদা জামা পায়জামা আর গেঞ্জি আর একটা প্যান্ট পরে আসে গেল, কতগুলো বড় চুল, টুপিও নেই। হযরতুল্লাহ রুমে বসে আছে, আসতেছে। এই যে একটা মহব্বত, এটা দামি। একদিন সেই কানবে, সেই নামাজি হবে, সেই বলবে আমি আলেমদের কাছে দেখছি তাদের কত উদারতা, কত আখলাক, অমুককে এটা বলছেন, অমুককে এটা বলছেন, আমার সামনে হাজার স্মৃতি তার অ্যাকাউন্টে জমা হচ্ছে না, হাজার হাজার স্মৃতি। আর আমি আপনি হলে আগামী সপ্তাহে একদম দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে আসবা, সে বললো সালামুন আলাল মুরসালিন, আজও গেলাম কালও গেলাম। তাহলে হাজার হাজার যে দ্বীনি রত্ন তাকে ট্রান্সফার করার একটা ব্যবস্থা ছিল, সেটা বন্ধ হয়ে গেল না। আমাদের অবস্থা হলো এরকম, গরম ওয়াজ এবং নগদ ওয়াজ। যে কোনোভাবে মুসলমানদেরকে মাদ্রাসার সঙ্গে জোড়ান, স্কুল কলেজে ছেলেদেরকে জোড়ান, দ্বীনি মা বোন যারা আছেন অন্যান্য মেয়েদেরকে দ্বীনের সঙ্গে জোড়ান, কোনো না কোনোভাবে একটা উৎসূত্রে জুটতে জুটতে একদিন না একদিন আসবেই। সবাই তো আর হুজুর হবে না, সব পিসাব সাইকুল হাদিস হবে না, এই দেশের নাগরিক হবে, বিভিন্ন পদে পদে পোস্টে পোস্টে যাবে। এরা যদি আলেমমুখী হয়, এরা যদি মাদ্রাসামুখী হয়, এরা যদি পরকালমুখী হয়, দেশে শান্তি হবে, চুরি কমবে, দুর্নীতি কমবে, জিনা ব্যভিচার কমবে। তাহলে দেশে কি গজব হবে না রহমত আসবে? আল্লাহ আমাদেরকে দ্বীনের বুঝ দেন, আল্লাহ আমাদেরকে এবং আমাদের দেশের সকল মানুষকে দ্বীনের সহি বুঝ দান করেন।